বন্ধুরা, পুরো ইসরায়েল কোণঠাসা হয়ে গিয়েছে। ইসরায়েলের এমন কোনো জায়গা নেই যেখানে হামলা করেনি ইরান। ইরান এবার বুঝিয়ে দিচ্ছে যে গাজার মানুষ কি কষ্টে বসবাস করছে। শুধুমাত্র ইসরায়েলের শহরেই নয়, ইসরায়েলের পরমাণু স্থাপনা লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে ইরান। এতদিন ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে হামলা চালাতো ইসরায়েল এবং আমেরিকা। এবার ইসরায়েলকে আচ্ছা করে শিক্ষা দিল ইরান। এই হামলার ফলে ইসরায়েলের মাটিতে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে, আর এটা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশেষজ্ঞরা। ইরানের হামলায় পরমাণু স্থাপনাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আর স্ক্রিনে আপনারা রিপোর্ট দেখতেই পাচ্ছেন। ধারণা করা হচ্ছে এই কেন্দ্রটি থেকে ইসরায়েল তাদের পরমাণু বোমা তৈরি করত। হামলার পরপরই ইসরায়েলের গুরুত্বপূর্ণ শিল্পনগরী হাইফাতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত পরমাণু কেন্দ্রটি থেকে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার আশঙ্কায় হাইফা পরমাণু কেন্দ্রের আশপাশ থেকে প্রায় 1 লাখ বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এর আগেও ইসরায়েলের ডিমোনা পরমাণু কেন্দ্রতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরাক। সে সময় ডিমোনা কেন্দ্রটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে এবারের হামলায় হাইফার পুরো পরমাণু কেন্দ্রটি মাটির সঙ্গে মিশে দিয়েছে এমনটাই দাবি করছে ইরান। ইতিমধ্যে কেন্দ্রটির তেজস্ক্রিয়তা হাইফা নগরীর বাতাসে ছড়িয়ে পড়তে শুরু করেছে, যার কারণে ইসরায়েলের জনগণ এখন বিপদে রয়েছে। তারা হারে হারে টের পাচ্ছে যে যুদ্ধ আসলে কাকে বলে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এই তেজস্ক্রিয়তা হাইফা নগরীকে দীর্ঘমেয়াদে বসবাসের অযোগ্য করে তুলতে পারে। এমনকি ইসরায়েলের ভবিষ্যৎ প্রজন্মকেও কয়েক দশক পর্যন্ত এর প্রভাব বয়ে বেড়াতে হতে পারে। ইসরায়েলের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, হাইফা নগরীর কেন্দ্রস্থলে অবস্থিত পারমাণবিক কেন্দ্রটির আশেপাশে কোনো স্থানীয় বা আন্তর্জাতিক গণমাধ্যমকে প্রবেশ করতে দিচ্ছে না আইডিএফ। ধারণা করা হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম থেকে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র আড়াল করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ইরান যে হামলা করেছে, সেই হামলায় পারমাণবিক স্থাপনার কি পরিমাণ ক্ষতি হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েল। এতদিন নিজেদেরকে পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করলেও বর্তমানে এই পারমাণবিক কেন্দ্রগুলোয় দেশটির জন্য বড় ঝুঁকিতে পরিণত হয়েছে। কারণ মাত্র প্রায় 20,000 বর্গ কিলোমিটার আয়তনের ছোট এই দেশটিতে প্রায় 42টি পারমাণবিক কেন্দ্র রয়েছে, যা পুরো ইসরায়েল দেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। যার ফলে এসব স্থাপনা খুবই সহজেই ইরানের মিসাইল হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। পাশাপাশি বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকার কারণে এসব সংবেদনশীল স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। ধারণা করা হচ্ছে বর্তমানে ইসরায়েলের কাছে 80 থেকে 90টি পারমাণবিক বোমা রয়েছে। যদিও ইসরায়েল এসব স্থাপনাকে বেসামরিক কাজে ব্যবহার করে এমনটাই দাবি করে থাকে, বাস্তবে এগুলোর মাধ্যমে পারমাণবিক অস্ত্র তৈরি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। দেখুন বন্ধুরা, পুরো ইসরায়েল জুড়ে জালের মতো ছড়িয়ে থাকা এসব পারমাণবিক স্থাপনা এখন দেশটির জন্য এক বড় নিরাপত্তা ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলের মোট জ্বালানি চাহিদার প্রায় 90% আসে পারমাণবিক জ্বালানি থেকে। শুধু হাইফা বন্দর নগরীতেই 4টি পারমাণবিক স্থাপনা রয়েছে। ছোট আয়তনের কারণে এসব স্থাপনা ইসরায়েলের জন্য আরো বড় ঝুঁকি তৈরি করছে। কারণ ইরানের ছোড়া একটি মাত্র ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়ে যদি কোনো পারমাণবিক স্থাপনায় আঘাত হানে, তাহলে ভয়াবহ বিস্ফোরণ ও তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে দেশের বড় একটি অংশকে বসবাসের অযোগ্য করে তুলতে পারে। ইসরায়েলি বাহিনী ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করতে গিয়ে এখন নিজেদের পারমাণবিক এই স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে। আর গতকাল রাতে ইরান একসাথে 250টি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে ইসরায়েলের বিভিন্ন কৌশলগত সামরিক ঘাঁটির দিকে। এর মধ্যে অন্তত 3টি ক্ষেপণাস্ত্র দক্ষিণ ইসরায়েলের ডিমোনা এলাকায় আঘাত এনেছে বলে জানা গেছে, যেখানে একাধিক গোপন পারমাণবিক স্থাপনা রয়েছে বলে ধারণা করা হয়। এই হামলার পর পুরো ইসরায়েল জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। প্রথমে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার বিষয়টি স্বীকার না করলেও কয়েক ঘন্টা পর এক বিবৃতিতে জানানো হয়, ইরানের ছোড়া কিছু ক্ষেপণাস্ত্র আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে পারমাণবিক স্থাপনায় আঘাত এনেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে। যদিও ইসরায়েল কখনোই প্রকাশ্যে স্বীকার করেনি যে তারা পারমাণবিক অস্ত্র ধারণ করে, তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে দক্ষিণ ইসরায়েলের ডিমোনা কেন্দ্রটি মূলত একটি পারমাণবিক গবেষণা ও অস্ত্র উৎপাদন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। 1950-এর দশকে ফ্রান্সের সহায়তায় নির্মিত এই স্থাপনাটি দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রে রয়েছে। গতরাতে ইরানের যে খোররামশাহ 4 ব্যালিস্টিক মিসাইল রয়েছে, সে ব্যালিস্টিক মিসাইলটি এই পরমাণু কেন্দ্রকে লক্ষ্য করে নিক্ষেপ
নিক্ষেপ করা হয়। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে ওই এলাকায় একাধিক বিস্ফোরণ ঘটেছে এবং আগুনে পুড়িয়েছে অন্তত 2টি ভবন। পাশাপাশি পাশের মরুভূমিতে ছড়িয়ে পড়েছে ধোঁয়ার কুণ্ডলী, যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ইসরায়েলের পারমাণবিক অস্ত্রাগারে এই হামলার উচ্ছ্বাস প্রকাশ করেছেন আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েনি। তিনি বলেন, তারা কোনো যুদ্ধ চায় না, তবে কেউ যদি অন্যায়ভাবে তাদের স্বাধীনতা ও সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে চায় তাহলে তারা নীরব থাকবে না। এদিকে ইসরায়েলের পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসরায়েলের মিত্র রাষ্ট্র যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স এবং ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশ। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছেন। আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা আশঙ্কা প্রকাশ করেছে এই হামলার ফলে পারমাণবিক বিকিরণ ছড়িয়ে পড়তে পারে, তবে ইসরায়েল এখনো এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি দাবি করেছে হাইফা শহরের মূল পারমাণবিক চুল্লি ক্ষতিগ্রস্ত হয়নি, তবে পার্শ্ববর্তী অস্ত্র গবেষণাগার এবং জ্বালানি গুদামে বিস্ফোরণ ঘটেছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে, কোনো পারমাণবিক কেন্দ্রে হামলার শিকার হলে তার প্রভাব শুধু ওই একটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং প্রতিবেশী দেশগুলোর উপরেও এর প্রভাব পড়তে পারে। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেস জানিয়েছে, এই হামলার পর বাতাসে সিজিয়াম 137 এবং আয়োডিন 131-এর মাত্রা বেড়ে গেছে। আর এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাতের মধ্যে একটি জরুরি নিরাপত্তা বৈঠক আহ্বান করেন। পরে এক বিবৃতিতে তিনি বলেন, হাইফা পরমাণু কেন্দ্রে ক্ষয়ক্ষতি হয়েছে, তবে এর প্রতিশোধ হবে আরো 3 গুণ শক্তিশালী। তিনি আরও বলেন, ইসরায়েল ইরানের ভূখণ্ডে তাদের সামরিক ও পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে আবার অভিযান চালাবে। মধ্যপ্রাচ্যের সামরিক বিশ্লেষকদের মতে এই হামলা শুধু সামরিক দিক থেকে নয়, বরং মনস্তাত্ত্বিক যুদ্ধেরও একটি অংশ। ইরান এই হামলার মাধ্যমে বিশ্বকে দেখাতে চেয়েছে যে তারা শুধু প্রতিরক্ষা নয়, পাল্টা আঘাত হানতেও সক্ষম। অন্যদিকে ইসরায়েলের জন্য এটি একটি বড় কৌশলগত ধাক্কা, যা তাদেরকে দীর্ঘদিনের নিরাপত্তা ব্যবস্থার গৌরবকে প্রশ্নবিদ্ধ করেছে। ইরান সরাসরি পারমাণবিক অস্ত্রাগারে হামলা না চালিয়ে আশেপাশের স্থাপনাগুলোতে আঘাত করে, আর এতে করে একটি কৌশলগত বার্তা দিতে চেয়েছে। তাছাড়া ইসরায়েলে হামলার ক্ষেত্রে হাজ কাসেম নামে নতুন এক ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরু করেছে ইরান। এই ক্ষেপণাস্ত্রের প্রায় 90%ই ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা মোকাবেলা করতে পারছে না বলে দাবি করা হচ্ছে। এই ক্ষেপণাস্ত্রটির নামকরণ করা হয়েছে আল কুদুস বাহিনীর সাবেক কমান্ডার কাসেম সোলাইমানির নামে, যাকে 2020 সালে যুক্তরাষ্ট্র হত্যা করেছিল। দেখুন বন্ধুরা, ইরান শুধুমাত্র ইসরায়েলের পরমাণু কেন্দ্রে হামলা করেনি, বরঞ্চ ইসরায়েলে অবস্থিত 5 স্টার যে হোটেল রয়েছে সেই হোটেলেও হামলা করেছে। এই হোটেলের নাম হচ্ছে ড্যান অ্যাকাডিয়া হার্জিয়া হোটেল। এটি ইসরায়েলের বিখ্যাত একটি 5 স্টার হোটেল। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নামি দামি যে পর্যটকরা যায় তারা এই হোটেলেই থাকে। এছাড়া বড় বড় কূটনীতিবিদরা যারা ইসরায়েল সফরে যায় তারা এই হোটেলেই থাকে। ইরানের কাছে আগে থেকে তথ্য ছিল যে আমেরিকান বিভিন্ন কূটনীতিবিদরা ইসরায়েল সফর করতে গিয়ে এই হোটেলে আছে, এবং ইরানের বাহিনী ভালো মতোই জানতো যে এই হোটেলে বসে আমেরিকান কূটনীতিবিদরা ইসরায়েলের সামরিক বাহিনীর সাথে বিভিন্ন আলাপ আলোচনা করছে, এবং ইরানের কোথায় হামলা করা হবে, কিভাবে হামলা করা হবে, এই সব কিছু এখানে আলোচনা করা হচ্ছে। সেই সময় এই হোটেলটিকে লক্ষ্যবস্তু করে ইরান, আর এখানে কি ব্যাপক হামলা চালিয়েছে স্ক্রিনে আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন হোটেলটির যত গ্লাস বা জানালা ছিল সব ভেঙে গেছে। দেখুন, এটি একটি আবাসিক এলাকা। ইসরায়েল নিশ্চিত ছিল ইরান এখানে হামলা করবে না, তবে ইরান ভালো মতো শিক্ষা দিয়ে দিয়েছে যে আমাদের সাথে পাঙ্গা নিতে এসো না। বন্ধুরা, কারা কারা ইরানকে সাপোর্ট করেন কমেন্টে জানান। ভালো থাকবেন, টেক কেয়ার।